গত ১৫ বছর সাংবাদিকদের উপর সরকারের নিয়ন্ত্রণ। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশে গত ১৫ বছর ধরে সাংবাদিকতা, সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সমালোচকরা বলছেন এই সময়টা ছিল মূলত সাংবাদিকদের উপর এক ধরনের নিয়ন্ত্রণ আর ভয়ভীতির শাসন। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্ষমতায় থাকা সরকার একদিকে অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে তথ্য প্রবাহে কড়া নিয়ন্ত্রণ, এই দুই নীতির মিশেলে এক নতুন বাস্তবতা তৈরি করেছে গণমাধ্যম জগতে। কিভাবে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে? বলা হয়ে থাকে একাধিক পদ্ধতিতে সাংবাদিকদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ইস্যু, বিজ্ঞাপন বরাদ্দ, রাষ্ট্রীয় ও দলীয় চাপ, কখনো কখনো গুম, মামলা, হুমকি বা চাকরিচ্যুতির ঘটনা। কখনো সত্য লেখার আগে ভাবতে হয়েছে এটা কি ছাপা যাবে, রিপোর্ট করতে গিয়ে পিছনে লোক লেগে গেছে, রাতে ফোন এসেছে। আমরা সাংবাদিক, কিন্তু আমরা আতঙ্কে থাকি সব সময়। ফলাফল কি হয়েছে? গণমাধ্যমে আত্মনিয়ন্ত্রণের প্রবণতা বেড়েছে। সাংবাদিকরা অনেক সময় নিজেদেরই সেন্সর করেছেন, কারণ তারা জানেন কিছু কিছু সত্য বলার দায় অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সংবাদপত্রের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান বরাবর নিচে নেমে গেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সবার রিপোর্টে উঠে এসেছে এই উদ্বেগ। নতুন প্রজন্মের সাংবাদিকেরা এখনও প্রশ্ন করছেন, লেখার সাহস দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, নতুন মাধ্যমগুলোতে কিছু কিছু স্বাধীন কণ্ঠ উঠছে, যদিও ঝুঁকি থেকেই যাচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের কণ্ঠরোধ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। সত্য চাপা পড়লেও একদিন সে জেগে ওঠেই। এখন প্রশ্ন, আমরা কি সেই সাহস দেখাবো, নাকি আরও ১৫ বছর নীরব থেকে যাব? গণমাধ্যমের স্বাধীনতা মানে জনগণের অধিকার রক্ষা। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটা জনগণের চোখ ও কান। আর চোখ বন্ধ করে দিলে জাতি অন্ধ হয়ে যায়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।